এদেরকে শরী পর্দার ভিতর রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইমাম বুখারীর পুনরায় আবার দৃষ্টিশক্তি চলে গেছে। অনেক দূরে দূরে সফর করছেন, প্রচন্ড গরমের দিন, রৌদ্রের মধ্যে, এজন্য ওনার দৃষ্টিশক্তি দ্বিতীয়বার আবার অন্ধ হয়ে গেছে। উনি দুইবার অন্ধ হয়েছে। দেখেন, দ্বিতীয়বার ওনার মা কোন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার পরামর্শ দিচ্ছেন একটা ঘাস, জমিনে ঘাস হয়, গুলে খাতমিয়ে ঘাস উঠাইয়া বাইটা মাথার চুল কাইটা দিয়া পরে লেপ দাও, দেওয়ার পরে পুনরায় আবার দৃষ্টিশক্তি আল্লাহ দিয়েছে। দুইবার ওনার দৃষ্টিশক্তি গেছে। আল্লাহ নবীর সিনাকে কয়বার ফাড়া হয়েছিল? শক্কে সদর কয়বার হয়েছিল? 3 বার হয়েছে, কিন্তু আমাদের একবারও হয় নাই। নবী যিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে বড় সমস্ত নবী রাসূলের যিনি অভিভাবক ছিলেন, ওনার সিনাকে 3 বার ফাড়া হয়েছে এবং জমজমের পানি দিয়া ধুইয়া সেলাই করা হয়েছে। তাহলে আমাদের সিনার ভিতরে যে ময়লা আছে, এটা কি পরিষ্কার করছে কেউ? পরিষ্কার হয়ে গেছে? তাবলীগ করলে পরিষ্কার হবে? আলেম হয়ে গেলে পরিষ্কার হবে? কোনো দিন হবে না, যতক্ষণ পর্যন্ত কোন আল্লাহর ওয়ালির সোহবত পায়া ওনার থেকে সংশোধনী যতক্ষণ অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত দিলের গান্দেগি, নাপাকি, দুনিয়ার লোভ, লালচ, মালের মহাব্বত, পদের মহাব্বত, সন্তানের মহাব্বত জীবনে কোনোদিন এই দিলের থেকে বের হবে না। এই জন্য যেই দিলের ভিতরে দুনিয়ার মহাব্বত থাকবে, ওই দিলের ভিতরে কখনো পরিপূর্ণভাবে আল্লাহ এবং তার নবীর মহাব্বত কখনো আসবে না। এই জন্য যদি আল্লাহর মহাব্বত দিলে চলে আসে, নবীর মহাব্বত আসে, তাহলে নিশ্চিত দুনিয়ার ঘৃণা তার দিলে আসতে হবে। যদি দুনিয়ার ঘৃণা না আসে, তাহলে বুঝতে হবে তার দিলের ভিতরে আল্লাহ এবং তার নবীর মহাব্বত পরিপূর্ণভাবে আসে নাই। নিজেরটা নিজেই বুঝতে পারবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে ওনার জীবনে জানা সত্ত্বেও উনি মিথ্যা কথা বলেননি। আমরা বলি কি বলি না? মিথ্যা বলি, সাধারণ কাজের জন্য মিথ্যা বলি। মিথ্যা কবিরা গুনাহ। গীবত উনি করেননি। মা গিবতু মুজালিবতু আন্নাল গীবাতা হারামুন। যখন থেকে জানছি গীবত হারাম, বলে তারপরে আমি জীবনে কোনোদিন গীবত করি নাই। গীবতের জন্য ইমাম বুখারীকে ওনার জীবনীতে লেখা হয়, গীবত যে গুনাহ, এটার কারণে কিয়ামতের ময়দানে উনি জিজ্ঞাসিত হবেন না কত সাহসী লোক ছিলেন। আমরা